নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো ঝুরি আমের আচার। এখন আমের সিজন চলছে, আর বাঙালি হয়ে আমের আচার বানাবো না তা তো হয় না। তো ওর জন্য আমি আমগুলোকে নিয়ে ধুয়ে মুছে নিয়েছি, যাতে এর গায়ে কোনো রকম জল না লেগে থাকে। আমগুলোকে নিয়ে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আমগুলোর এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, আজকে বানাবো আমি ঝুরি ঝুরি আমের আচার। তো ঝুরি ঝুরি আমের আচার বানানোর জন্য আমগুলোকে ঝুরি ঝুরি করে কাটতে হবে। বটি দিয়ে কাটতে অনেকটাই সময় লেগে যায়, ওর জন্য আমি একটা কোরানি নিয়েছি। এর সব থেকে বড় দিকটা, যেটা মোটা লম্বা লম্বা ঝুরি ঝুরি পড়বে, সেই দিকটা দিয়েই আমি কুড়িয়ে নিচ্ছি। নিয়ে আমগুলোকে সবগুলোকে আমি এভাবে কুড়িয়ে নেব। তবে হ্যাঁ, একটু সাবধানেই কুড়িয়ে নেবেন। এই সময় কোরানোর সময় যদি একটু উল্টোপাল্টা হয়েছে না, তাহলে কিন্তু আঙুল কেটে যাবে। আমারও কেটে গেছে। ওই জন্য একটু সাবধানে কোরাবেন, কোনো ব্যস্ত করবেন না, আস্তে আস্তেই কোরাবেন। তো আমগুলো সব কোরানো হয়ে গেছে দেখছেন, ঝুরি ঝুরি করে। এবার এর মধ্যে 2 চামচ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, আমের এক্সট্রা জলটা ছেড়ে দেবে। তাহলে আমটা বেশ ভালো শুকনো শুকনো টাইপের হবে। তো ওই জন্য একটু নুন মাখিয়ে ধরে রেখে দিচ্ছি। আধ ঘন্টা 45 মিনিট, আপনাদের যেমন সময় হাতে থাকবে তেমন, কোনো নির্দিষ্ট টাইম নেই। তো আমি আমটাকে খুব ভালো করে নুন মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ধরে রেখে দিচ্ছি। আর এতে তো একটা মশলা দিতে হবে, তো সেই ফাঁকে মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দিয়ে দিচ্ছি মেথি, এখানে গোটা মেথি, আর দিচ্ছি এখানে জোয়ান অবশ্যই দেবেন, জোয়ান না দিলে টেস্ট আসবে না। এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। এই মশলাগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তবে এটা খুব বেশি ভাজবো না, হালকা হালকাই ভাজবো। চুটপুট করে একটু আওয়াজ হলেই এই সময়টায় আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়ে এসছে। এবার চুটপুট আওয়াজটা হচ্ছে, আমি এটাকে এই সময় গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে একটা অন্য প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এর জন্য আমি বানিয়ে নিচ্ছি লঙ্কা তো দিতে হবে, তো একটু চিলি ফ্লেক্স টাইপের করে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর 3টে কাশ্মীরি লঙ্কা। তো এই লঙ্কাগুলো একটু ছোট করে কেটে দিচ্ছি, তাহলে ভালো ভাজা হবে, যেহেতু বড় বড় লঙ্কা তো ওই জন্য। দিয়ে এটাকেও ভেজে আমি মশলা বানিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিলে বেশ ভালো লাগে। তবে মশলাগুলোকে খুব বেশি লাল করে ভাজবেন না। মশলা ভেজে ওগুলো আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করব। তবে গুঁড়োটা কিন্তু খুব মিহি করবেন না, দানা দানা রেখেই গুঁড়োটা করে নেবেন। এবার আমটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন লবণ দেওয়াতে কত জল ছেড়ে দিয়েছে। তো যতটা পারবো আমি হাতে চেপে জলগুলো বার করে নেব একটু, নিয়ে তারপরে আচারটা বানাবো। আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন একটা কাচের পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবার এর জন্য কিছু মশলাও আমি নিয়ে নিয়েছি। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, বিট লবণ, যে মশলাটা ভেজেছি সেই মশলা গুঁড়োটা, সাদা লবণ দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতন এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি, কয়েকটা পাকা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে লবণটা দেবেন কিন্তু একটু হিসেব করে, যেহেতু আগেই আমাদের লবণ দিয়ে কিন্তু আমটা মাখানো ছিল। সেই জন্য এই সময়টা একটু চেখে দেখে নেবেন। যদি লবণ ঝাল লাগে তো আর একটু করে দিয়ে নেবেন, আবার পরেও দেয়া যাবে। তবে এই সময়টায় দেখে নিয়ে দেয়াটাই সব থেকে ভালো হয়। দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নেবেন। আমগুলোর প্রত্যেকটার গায়ে যেন মশলা লেগে যায়। মাখা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়েও খুব ভালো করে আমি মেখে নেব এটাকে। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি অল্প করে, 2-3 চামচের মতন। যেহেতু আমগুলো ডেসে এসেছিলো, টক ভাগ কম ছিল বলে আমি অল্প করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কালারের জন্য লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা টক আচার বানাবো, তো সেই জন্য চিনিটা অল্প দিলাম। দেখুন গ্যাসের আগুন ছাড়াই, কোনো আগুনের ঝামেলা ছাড়াই কত সুন্দর আচারটা তৈরি হয়ে গেল। তো একটা কাঁচের পাত্র নিয়েছি। কাঁচের পাত্রটা গরম ফোটানো জলের মধ্যে দিয়ে ধুয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিয়েছি। ওর মধ্যে কিন্তু একটু জল রাখিনি, যাতে না থাকে সেইভাবেই মুছে নেবেন। তো আচার তো সব মাখা হয়ে গেছে আমগুলোকে। এবার এই বয়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা চেষ্টা করবেন একটা কাঁচের পাত্রে এইগুলো রাখায়। কাঁচের পাত্রে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এটা খুব সুন্দর থাকে জিনিসটা। কাঁচের জিনিসই ব্যবহার করবেন। আর এটা আপনি ফ্রিজে রাখবেন না, এটা বাইরেই আপনি 1 বছর কেন 1 বছরের বেশিও
আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তবে রোদ্দুরে দেওয়ার সময় কিন্তু এটাকে এইভাবে খুলে রোদ্দুরে দিলে হবে না। এটাকে রোদ্দুরে দিতে গেলে একটা কটনের কাপড় এর মুখে বেঁধে দিয়ে তারপরে রোদ্দুরে দেবেন, কেন খোলা দিলে মশামাছি পড়ে তো, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইভাবে মুখ বেঁধে এটাকে না রোদ্দুরে দিয়ে দিই। তো 5-6 দিন পরে দেখুন তেলটাও কতটা উপরে উঠে এসছে, আমটাও কতটা নরম হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা এইভাবে আগুনের ঝামেলা ছাড়াই কম খরচায় না আপনারা যদি ঘরে টক আচার বানাতে চান তো এইভাবে বানিয়ে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, খারাপ হলেও কমেন্টে জানাবেন, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার আমাদের উৎসাহ বাড়ায়।